رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهله أجمعين আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, সম্মানিত উপজেলা আমির, সম্মানিত পৌর আমির, সম্মানিত উপজেলা সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা আন্তর্জাতিক একটা দিবস এখানে যুবকদেরকে নিয়ে হাজির হতে পেরেছি। যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের কি সুযোগ করে দিয়েছেন, যেটা 1 বছর আগে আমরা কল্পনাও করতে পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি। এই মহান আল্লাহ 1 বছর পরে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যুব দিবসটা কি, এর ইতিহাস জানতে হবে। চলুন আমরা ইতিহাস থেকে আসি। এটা দ্বিতীয় জন পল আমেরিকাতে, তিনি একজন উচ্চ মানের পাদ্রী ছিলেন এবং জেনারেল শিক্ষায় ডক্টরেট ডিগ্রি ছিলেন। উনি একটা চার্চের দায়িত্বে ছিলেন, যেমন আমাদের গণদী খ্রিস্টান চার্চ, আমাদের মার্কাস, আমাদের খানকা, আর ওনাদের হলো চার্চ। এই চার্চে বসে উনি চিন্তা করলেন যে যুবকদেরকে যদি কাজে না লাগানো যায় তাহলে তো আমাদের সামনে আগানো কঠিন। যেহেতু ধর্ম থেকে বিচ্ছিন্ন থাকলে সে মানুষ খুবই পশু হয়, ধর্ম থেকে বিচ্ছিন্ন থাকলে সে মানুষ থাকে। আপনি যদি ভালো হিন্দু হতে চান তাহলে আপনার ধর্মগুলো মানেন, ভালো খ্রিস্টান হতে চান ধর্ম মানে, ভালো মুসলমান হতে চান ধর্ম মানে। কারণ কোনো ধর্মেই নাই মানুষ হত্যা করো, কোনো ধর্মেই নাই মিথ্যা কথা বলো, কোনো ধর্মেই নেই নারী নির্যাতন করো, কোনো ধর্মেরই বিধান নাই যে তুমি নারী ধর্ষণ করো, পরের হক নষ্ট করো, কোনো ধর্মেই নেই। এখন ওই জন পল উনি দেখলেন যে যুবক শ্রেণী স্কুলে, কলেজে, ভার্সিটিতে, হাটে, মাঠে, জনসভায় কোথাও তো ইসলামিক জ্ঞান পায় না, তাদের ইসলাম ইনজিল কিতাবের কোনো জ্ঞান পায় না। কি করা যায়? উনি যুবকদেরকে ডাকলেন, ডেকে বসালেন ওখানে। আপনারা জানেন যে খ্রিস্টানের মধ্যে 3টা ভাগ, একটা হলো ক্যাথলিক, অর্থোডক্স, একটা হলো প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিকের চার্চের দায়িত্ব ছিল উনি, এবং ক্যাথলিকের খ্রিস্টান সংখ্যা বেশি। গোটা বিশ্বে 210 কোটি খ্রিস্টান, তার মধ্যে ক্যাথলিক আছে 100 কোটির বেশি। উনি যুবকদেরকে প্রথম বসাইয়া এইটা বললেন, প্রথম বুঝালেন ওনার বিজ্ঞান দিয়া, যুব শক্তি যেদিকে আগায় বারবার কাট করতে করতে সেদিকে ভেঙে চলে যায়। যুব শক্তির সামনে রুখে দাঁড়াবার মতো কেউ নাই। তাহলে কি করতে হবে? তুমি যদি একটা আঙ্গুল দিয়ে কাউকে নিষেধ করো, আর একটা আঙ্গুল মিলেও তার শক্তি বেশি হবে, আর একটা মিলে আরো শক্তি বেশি হবে, আর একটা হলে আরো শক্তি বেশি হবে। একা একা কোনো যুবক কোনো খারাপকে রোধ করা যায় না, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা যায় না। যুব শক্তি সব এক হয়। ব্রেন ওয়াশ করলেন। এরপরে 3 নম্বরে নিয়ে আসলেন ধর্ম। আগামী দিনের যে এসপি হবে, এমপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, মন্ত্রণালয় চালাবে, সমাজ সেবক হবে, সে যদি ধর্মের জ্ঞান না থাকে তাহলে এইগুলো হবে আস্থা, শয়তান, বন্য পশু, মানুষ যদি পশু হবে, আয়না হয়ে যাবে। পরে উনি সেই ক্যাথলিক, খ্রিস্টান, সেই ইনজিল কিতাব বোঝাইতে লাগলেন। অল্প দিনের মধ্যেই জন পল বিশাল একটা প্রভাব সৃষ্টি করলেন। পরবর্তী টাইমে 15 বছর এভাবে চলার পরে সরকারও কিছু সাহায্য করতে লাগলো। এরপরে আমেরিকা খুব বড় আকারে যুবকদেরকে ডাকলো, সেটা 2000 সাল, ভালো করে বুঝেছি। আর ওইটা ছিল 1985 ডিসেম্বরে। জন পল যেটা করেছেন সেটা 1985 ডিসেম্বরে। ওনাকে বলা হয় আন্তর্জাতিক যুব সমাজের পিতা। যদি এখন লেখেন যে যুব সমাজের পিতাকে, আন্তর্জাতিক যুব সমাজের পিতা, ওই জন পলের নামটাই আছে। উনি 1985 থেকে 2000 পর্যন্ত চালাই গেলেন। 2000 সনে আমেরিকান সরকার বিশাল একটা জনসমুদ্র ডাকলেন যুবকদের। এরপরে 12ই আগস্টে সেই জাতিসংঘের উদ্ভাবন করা হলো। তারপরে সেখান থেকে সাধারণ পরিষদে পাশ হলো এই দিনটা, এই 12ই আগস্ট
সেখান থেকে 2020 সাল ওখানে পাস হওয়ার পরে, জাতিসংঘে পাস হওয়ার পরে আমাদের গোটা বিশ্বে সব জায়গায় এই দিনটা পালন হয়ে আসছে। আমরা কিন্তু সেই 2020 সাল থেকে এই মানে যুবকদের এই দিনটা পালন করে আসছি আন্তর্জাতিকভাবে। তাহলে এটা এখন কি, উনি যুবককে চাচ্ছিলেন কেন? যুব চরিত্র যদি ইসলামাইজ না হয়, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে, তাহলে তো খারাপ হয়ে যাবে। এবার তো খ্রিস্টানরা করছে, ওখান থেকে আমাদের লাভটা কি? আমরা খ্রিস্টানের একটা কথা নিব কেন? আচ্ছা বলুন, একটা হিন্দু যদি তার মাকে খাওয়াই দেয়, তার মাকে খাওয়াই দিলেন, এটা কি আমরা গ্রহণ করতে পারি না পারি না? একটা হিন্দু সে মিথ্যা বলে না, আমরা এটা গ্রহণ করতে পারি না পারি না? উনি একটা ভালো কাজ করেছেন, যুবকদেরকে ধর্ম শিখিয়েছেন। আমাদের এখানে কাজ, এটা আমাদের নতুন কোনো শিক্ষা না। আমাদের ধর্মীয় বিধান যুবকের মধ্যে বিতরণ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যৌবনকালে হেলফুল ফুজুল করেছিলেন। এই হেলফুল ফুজুলের মধ্যে 5টা আইন ছিল। তার মধ্যে 1 নম্বর আইন ছিল কোনো অন্যায়কে বরদাস্ত করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য হেলফুল ফুজুলের মাধ্যমে সমস্ত যুবক এক হও। এরপরে নবীদের পর কোরআন নাজিল না হওয়ার আগেও তারা ভালো মানুষ ছিলেন। তাদের আগে নবুয়তের আগের কথাগুলো মানুষের কল্যাণে তারা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুস্থ সমাজ হিলফুল ফুজুলের মাধ্যমে একটা শক্তিশালী যুব সমাজ তৈরি করেছিলেন। আজকে বাংলাদেশে জামাত